सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् धैर्यं सदा परिभवग्नभविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरणं भीत्तात्यहं पनुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्ति साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं निशिङ्गमहं भजे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे।
संयम न कुर्याद प्रमदासु जातु योगो स्वपारं परमारुरुक्षु सत्सेवया प्रतिलब्ध्यात्मलाभो वदन्ति जानिरयधर्मसा संयम न कुर्याद प्रमदासु जातु योगो स्वपारं परमारुरुक्षु सत्सेवया प्रतिलब्ध्यात्मलाभो वदन्ति निरयधर्मस्या। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আমরা মাত্র এই কয়েকদিনের জীবনেতে যে সমস্ত বিষয়ের প্রতি আকর্ষিত হচ্ছি, যে সমস্ত অনিত্য বিষয়ের প্রতি মনোনিবেশ করছি, সেগুলো না করে আমাদের নিত্য জীবন কি হবে, আমরা এই শরীর ছেড়ে দেওয়ার পর, এই শরীরটা ছেড়ে দেওয়ার পর আমরা কোথায় নীত হব, কোথায় আমাদের নেওয়া হবে, নিত্য জগৎ সম্বন্ধে একটা পরিষ্কার সুস্পষ্ট ধারণা হওয়া উচিত। নচেত বিষয়ের তাড়নায় ইন্দ্রিয় যে সমস্ত ইন্দ্রিয়গ্রহণ আছেন, যে সমস্ত ইন্দ্রিয়গ্রহণ এবং মন আছে, সেই পথে তাদের চাহিদা মেটাবার পথে ভ্রমণ করতে গিয়ে আমাদের অনন্তকাল অনন্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে হয়েছে। আরও কত হবে তার ঠিক নেই। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আমাদের এই মাত্র কয়েকদিনের জীবনে যে সমস্ত আকর্ষণ বিকর্ষণের বস্তুর প্রতি ধাবিত হচ্ছি, বিকর্ষণের প্রতি আমাদের ঘৃণা হচ্ছে, এই সমস্তগুলোর বাইরে জীবনের অনিত্যতা, শরীরের অনিত্যতা, অস্থায়িত্ব অনুভব করে আমাদের শরীর ছাড়বার পর আমরা কোথায় যাব, কোথায় আমাদের নিত্য জীবন কেমন হবে, আদৌ আমরা পাবো কি না, নাকি জড় ইন্দ্রিয় এবং বদ্ধ মনের চাহিদা মেটাতে গিয়ে অনন্ত ব্রহ্মাণ্ড আমরা ভ্রমণ করে যাচ্ছি। এর কবে পরিসমাপ্তি হবে তা জানি না। তবে হ্যাঁ, যারা বাস্তবিক সৌভাগ্যবান সদ্গুরুর সন্ধান পেয়েছেন, যার সঙ্গে অপ্রাকৃত জগতের সম্বন্ধ অবশ্যই আছে, তার কৃপাতে আমরা অবশ্যই এই জগতের বন্ধন ত্যাগ করে নিত্য জগতের সন্ধান পাব আশা রাখি। অবশ্য নিষ্কপটভাবে শরণাগত হলেই এইসব প্রশ্ন আসে, নচেত এ প্রসঙ্গ বড়ই অদ্ভুত এবং বিরল। যে সমস্ত তুচ্ছ বস্তুগুলো নিয়ে আমরা পড়ে রয়েছি, এগুলোর স্বরূপ কি যদি উপলব্ধি করি, তাহলে অবশ্যই আমরা এই রক্তমাংসের শরীরের প্রতি বা যে বস্তুগুলো আমাদের ইন্দ্রিয় তর্পণে সুবিধে করে, সেই বস্তুগুলোর যদি স্বরূপ আমরা উপলব্ধি করি, তাহলে ভোগের আর বাসনা জাগতে পারে না। তার ইউটিলিটি আমরা জড়জগতে যখন অনুভব করি, উপযোগিতা, তখনই আমাদের আকর্ষণ আসে। এটা করলে এরকম একটা ভোগ আমি করতে পারবো, এটা না করলে আমি বঞ্চিত হব। কিন্তু আমি যে চিরবঞ্চিত হয়ে যাচ্ছি আসল সম্পত্তি থেকে, সে ব্যাপারে কোনো ধারণা নেই। কেবল একে অপরের দোষ দর্শন, মারামারি, হিংসা, বিদ্বেষ, মাশ্চর্য, যতক্ষণ পর্যন্ত সদ্গুরু বৈষ্ণবের কৃপা না পাওয়া যায়, শাস্ত্রে বাস্তবিক পক্ষে প্রবেশ অধিকার হয় না। শাস্ত্রে বাস্তবিক পক্ষে প্রবেশ অধিকার হয় না। যেখানে যত পরিমাণে মারামারি হচ্ছে, বিদ্বেষ হচ্ছে, যা কিছু ঘটছে, যত কিছু সমস্যা, সেদিনও আলোচনা হচ্ছিল যে সব কিছুর পেছনে মূলে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠা আশা।
এই প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই চান আমার নিজের প্রতিষ্ঠা থাকুক, আমাকে কেন টিটকিরি করছে, আমাকে কেন মজা করছে, আমার কি কিছু নেই, এই ধরনের নিজের মর্যাদাটাকে রক্ষা করা, অর্থাৎ বাস্তবিক পক্ষে প্রতিষ্ঠাতাকে রক্ষা করার জন্যই যত মারামারি চেঁচামেচি সমস্ত কিছু এর পেছনেই রয়েছে, অন্য কিছু নয়। জানতে অজান্তে সমস্ত জগতের সমস্ত প্রাণীর মধ্যেই একটা অজান্তে প্রতিষ্ঠা রক্ষা করার একটা তাগিদ আছে। এমনকি জঙ্গলের যত পশু আছে, পাখি, সমস্ত কিছু, প্রত্যেক প্রাণীর মধ্যে একটা নিজের প্রতিষ্ঠা, অর্থাৎ আমি আমার পজিশনটাকে ঠিক রাখবো, অপরে চলেই যাক, আমার দেখার দরকার নেই, এরম একটা তাগিদ আছে। পরম পূজ্যপাদ আমাদের সিদ্ধান্তী মহারাজ বলছেন, রাস্তার কুকুরগুলো বলছে, ওহে মানুষ তুমি কিসের মানুষ হলে? রাস্তার কুকুরগুলো বলছেন, ওহে মানুষ তুমি কোথা থেকে মানুষ হলে? তোমার তো হুঁশই নাই। আমরা কুকুর, আমরা নাকি নিম্ন প্রাণী, কিন্তু আমরা তো খাওয়া দাওয়া নিজের বাঁচার জন্য লড়াই করি, তো তোমরা কি জন্য লড়াই করো? তোমাদের তো যথেষ্ট বুদ্ধি ভগবান দিয়েছে, আমাদের তো বুদ্ধি দেয়নি। উই আর গাইডেড বাই আওয়ার ন্যাচারাল ইনস্টিংক্ট অনলি। তো তোমরা কেন খেয়ে করো? আমরা আমাদের এলাকায় আমাদের অন্য কুকুর এলে আমরা চিৎকার করি, তা আমাদের স্বভাব। তো তোমরা দেখি আমাদেরও ছাড়িয়ে গেছো, আমাদের প্রচার কেন্দ্রে এসছেন কেন, এনার বাড়িতে এলেন কেন? তাই তো, এটা তো কেনা জায়গা না। যেমন মেডিকেলের রিপ্রেজেন্টেটিভ হয়, আমাকে এরম বলছেন, আমাকে নিয়ে গেলেন, অনুমতি নিয়ে সোসাইটির পত্র নিয়ে আমাকে, দেখুন মতো না হলে যাবো না, নালে বলবে আমি পয়সা নেওয়ার জন্য আছি। বলে না, চিন্তা নেই, সেখানে ওদেরই একজন ব্রহ্মচারীকে নিয়ে গেলাম, যাতে দেখে সকাল বিকেল রাত আমি কি করছি নজর রাখি। তারপরেও এক সন্ন্যাসী এবং বৃন্দাবনে ফিরলাম, কি ব্যাপার আমাদের পাঞ্জাবে কেন গেছেন প্রচারের জায়গা? আমি তো হেসে মরি, কী করব, কিছু বলবার নাই। খেই কে কার ভাগ বসাচ্ছে, এই এরা সাধু হবে এ তো আশা করা যায় না, সাধু এভাবে হয় না। সেই জন্য সিদ্ধান্তী মহারাজ বলছেন, রাস্তার কুকুরগুলো মানুষকে উপহাস করছে, সাধুগুলোকে উপহাস করছে, তোমরা কাটাকাটি মারামারি মাথা ফাটাফাটি করো, আর আমরা তো কুকুর, আমরা করি, আমাদের কি দোষ? বাস্তবিক পক্ষে কথাটা ঠিক, শুনতে খুব খারাপ লাগে। প্রতিষ্ঠা হলো সব কিছু, এটা হলে আমরা সমস্ত কিছু করতে পারি। প্রতিষ্ঠার জন্য, প্রতিষ্ঠা হলে আমরা সব কিছু করতে পারি, অন্য কিছু। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মহারাজকে বলছেন, উদ্ধব, একটি কুররি পাখি একটা আমিষের খণ্ড পেয়েছে, সেই খণ্ডটা নিয়ে সে দৌড়াচ্ছে একটা জায়গায়, নিশ্চিন্দি হয়ে বসে ওটাকে আস্বাদন করে খাবে। একটা আমিষের খণ্ড পেয়েছে কোনোভাবেই, তার পেছনে সমস্ত চিল থেকে শকুনি থেকে যত পাখি আছে, কাক, সব তার পেছনে তাড়া করছে। এমন ভয়ঙ্কর তাড়া করছে, সে তো বাচ্চা ছোট্ট পাখি, সে ভীত সন্তুষ্ট হয়ে গেল। বলে আমি আবার এদের কবে, আমি তো, আমার সঙ্গে তো এদের কোনো শত্রুতা নেই, আমার সঙ্গে তো এদের কোনো শত্রু নেই, এরা কেন আমাকে মারতে আসছে, কি করলাম আমি, কে জানে। যখন এইভাবে প্রচণ্ড ভীত সন্তুষ্ট হয়ে গেলে পাখিটা, তখন তার মুখ থেকে আমিষটা পড়ে গেল, কেঁপে উঠল। যখন পড়ে গেল, তখন ছোট পক্ষীটা দেখছেন, পক্ষী শাবক, আরে এরা তো এখন ওই দিকে যাচ্ছে, ও তার মানে আমার সঙ্গে কোনো শত্রুতা ছিল না, ওরা ওইটার জন্য আমাকে মারতে আসছিল, মানে আমার থেকে ছিনিয়ে নেবে। ঠিক একই বিষয়, প্রতিষ্ঠা আসা এমনই, একে অপরকে শকুনির মতো মারবে, চিলের মতো ছিঁড়ে খাবে, কিন্তু প্রতিষ্ঠা আসা নেই বলে ওরা দেখতে পাচ্ছে বা দেখতে পাচ্ছে না আমি জানি না, ওরা বুঝতে পারে
কার প্রতিষ্ঠা আসা দরকার কিছুটা অনুভব করে। হয়তো সেই জন্যই আমার শরীরটা এখনও বেঁচে রয়েছে, তা নাহলে আপনাদের মৃতদেহ দেখার কথা ছিল। হয়তো সেই কারণে হয়তো বুঝেছে, কিছু হয়তো বুঝছে যে এনার কোনো স্বার্থ নেই, এটা হতে পারে। ঠিক যেমনভাবে কুরুর পক্ষের পিছনে একটা মাংসখণ্ডের পেছনে সমস্ত পাখি হিংসা বিদ্বেষ করে দৌড়াচ্ছে, ঠিক সেই রকম জেনে রাখবেন সেটা সামান্য উদাহরণ, এটা হচ্ছে অনেক ভয়ঙ্কর উদাহরণ। এই পৃথিবীর বুকে ভগবানের নাম প্রচারের নাম করে যে বিদ্বেষ হিংসা, যে হানাহানি মারামারি হচ্ছে, সেটা পশু পাখির জগতেও সম্ভব না। এমনকি গভীর জঙ্গলে যেখানে হিংস্র জন্তু জানোয়ার থাকে, তাদের একটা জঙ্গল রুলস বলে একটা কথা, জঙ্গল রুলস, তাদের একটা জঙ্গলের রুলস আছে, কিন্তু আমাদের তা নেই। যদি একটা হরিণ যদি জল খায় নদীতে, ততক্ষণ পর্যন্ত বাঘ বা সিংহ তাকে আক্রমণ করবে না। এ বড় চমৎকার, যতক্ষণ জল খাচ্ছে ততক্ষণ আক্রমণ করবে, জল খেয়ে উঠলে পরে তারপর। তাহলে ওরাও আমাদের থেকে অনেক ভদ্র, ওরা আমাদের থেকে অনেক ভদ্র। আমরা পশুর থেকে নিচে নেমে গেছি। জঙ্গলেও একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আমরা সে সমস্ত পার করে অনেক ওপরে ডিগ্রি পেয়েছি। এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা, কিছু করবার নেই। সাধু সাজা মানে আমরা সমাজের ওপরে উঠেছি, সমাজের যে আকর্ষণ বিকর্ষণ তার উপরে উঠেছি। জগতের লোক আমাদেরকে সম্মান করবেন, তাদের কোনো সমস্যা হলে আমাদের কাছে জানাবেন, আমরা ভগবানকে প্রার্থনা করব, এর এই অবস্থা হয়েছে, একে ঠিক করে দাও প্রভু। তখন বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণদয়াময় এহেন পামর পথি হইবেন সদায়, এটা শুনেছি, এইটি নিয়ম। কেন আমাদের জড়বদ্ধ অবস্থায় আমাদের প্রার্থনা ভগবানের চরণে যায় না। আমরা জড়বদ্ধ অবস্থায় রয়েছি, জড় এবং চেতনের মধ্যে ভাব বিনিময় করা সম্ভব না। জড় কখনো চেতনের সঙ্গে ভাব বিনিময় করতে পারবেন না, আর চেতন যারা আছেন তারা জড়ের সঙ্গে ভাব বিনিময় করতে পারেন না। আমাদের চোখে শালগ্রাম বা গিরিরাজ এরা হচ্ছে জড়বস্তু, আর আমরা জড়বস্তু রয়েছি, তারা যে চিন্ময় তাই জন্য আমরা অনুভব করতে পারি না। আমরা জানতে পারি না যে গিরিরাজ মহারাজ সে শালগ্রাম প্রত্যক্ষ কথা বলতে পারেন, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এইসব অনেক প্রমাণ লেখাজোখা আছে শাস্ত্রে, আমরা এগুলো জানি শুনেছি, প্রমাণ আছে শাস্ত্রে। কাজেই আমরা অবিশ্বাস করতে পারবো না, যদি অন্তত ভক্তের খাতায় না লিখে থাকি, হয় না। চেতন আর জড়ের মধ্যে কোনো ভাব বিনিময় হয় না। চেতন বস্তুর সঙ্গে ভাব বিনিময় করতে গেলে আমাকে তার প্ল্যাটফর্মে, তার ভূমিকায় আমাকে যেতে হয়। যতক্ষণ আমি জড় ভূমিকায় থেকে নাম করি, সাধু সেবা করি, গুরু সেবা করি, জড়বদ্ধ অবস্থায় আমি যা কিছু সেবা করি, সেগুলো সেবার অনুকরণ হয়, বা কোনো মতে আমি চেষ্টা করছি, এটা প্র্যাকটিস, এটা বাস্তবিক সেবা হয় না। যতক্ষণ পর্যন্ত সর্বাঙ্গীন শরণাগতি সিদ্ধ না হয়, যতক্ষণ পর্যন্ত জিহ্বায় হরিনাম উদিত না হয়, যতক্ষণ পর্যন্ত আমরা এই চেতনের পরিপূর্ণ অবস্থায় উন্নীত না হতে পারি, ততক্ষণ চেতন জগতের কাউর সঙ্গে আমাদের ভাব বিনিময় করা সম্ভব হবে না। অনেক শাস্ত্র মুখস্থ করতে পারি, অনেক কিছু মেমোরিতে রাখতে পারি, কিন্তু তাতে কি হলো? শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলতেন, অপ্রাকৃত দুঃখ করে, পকেটে টাকা আছে, যা বই নিয়ে আয়, যা বই কেন, যা উজ্জ্বল নমনি সব কিনে নিয়ে আয়, যা। বাবা হাসতেন আর বলতেন, হ্যাঁ যা পকেটে টাকা আছে, বই নিয়ে আয়। হ্যাঁ, অনুভবটা কোথায় পাবি? অষ্টরম্ভা কোথায়? অনুভবটা তার পাবি না বই পড়ে পা দেখি।
হেটা তো রয়েছে গুরু বৈষ্ণবের কাছে, হেটা তো কেড়ে নিতে পারবি না। মারামারি কাটাকাটি করে কি পাবি? টাকা নে, যা বাইরে, অর্থ লাভ এই আসে, মমি আপিলের দেশে দেশে, টাকা খা খা। অনুভব কোথায় পাবি? অনুভব তো আর পাবি না। গুরুদেব তো তোকে অনুভব দেবে না, চিরবঞ্চিত করে রেখে দেবে। যেমন ঠকাবার চেষ্টা করছো গুরুপাদকে, তেমন তোমাকেও নিত্যকাল ঠকতে হবে। যেদিন চেতনা আসবে সেদিন দেখবে ফর্সা হয়ে গেছে সব জীবন, কিচ্ছু করার নেই। বর্তমান সাধুদেরকে কেউ শ্রদ্ধা করতে চাইছে না। তাদের চরিত্র স্বভাব, তাদের সব কিছু দেখে এরা বলছেন যে আমাদের থেকে এরা অন্য নিম্নে রয়েছে, এদের কি শ্রদ্ধা করব? শকুন, ভালচার ইজ এ পেশেন্ট ক্রিয়েচার। শকুন যত ওপরে উঠুক, অনেক ওপরে ওঠে, এত ওপরে ওঠে এর ওপরে আর কোনো পাখি উঠতে পারে না। এই পাখিটার সবচেয়ে ওপরে ওঠে, কিন্তু উড়লে কি হয়? উড়ছে ওপরে, কিন্তু নজর রয়েছে ভাগাড়ের দিকে, কোথায় মরা পড়ে রয়েছে, কোথায় কি, সব এই ওপর থেকে শকুনের এত দৃষ্টি, এত ওপর থেকে তীক্ষ্ণ দৃষ্টি দেখতে পায়। অত ওপর থেকে দেখা সম্ভব না, কিন্তু ভগবানের এমনই ব্যবস্থা, দৃষ্টি দিয়েছে ওপর থেকে দেখতে পাবে সব। ঠিক সেই অনুপাতে ওপরে ঘুরছে আনন্দে, টুক করে এসে সেই ছো মেরে নিয়ে চলে গেল। এটা হচ্ছে তাদের চরিত্র। যদি সাধুর চরিত্র তাই হয়, আর তার আমি ওপরে উঠেছি, লোকের সমাজের লোক বলছেন, কিন্তু আমার নজর রয়েছে কামিনী কাঞ্চন ঘৃণ্য বস্তু, যেগুলোকে রক্ত মাংসের দুর্গন্ধ, সেসবের প্রতি, তাহলে আর আমি কোথায় সাধু হলাম? কে তুই সাধু কবে? এই ধরনের বিচারগুলো আমাদের হওয়া দরকার, তা নাহলে ঠকে যেতে হবে, কিছু লাভ হবে না, ভয়ঙ্কর এক বিপর্যয় উপস্থিত হবে। বিশেষ করে কিছুতেই এই মায়া কাটানো যায় না। এরা বক্তৃতা দেয়া যায়, কিন্তু কাউকে মারধর করেও লাভ নেই, সত্যিই তাই। এই এত বড় মায়া যে এটা কাটানো সম্ভব না, কিন্তু সম্ভব। এ মায়া কাটিয়ে ওঠা নেক্সট টু ইম্পসিবল, অসম্ভবের পরে যদি ডিকশনারিতে কোনো কথা থাকে, সেটা প্রয়োগ করলে আরও ভালো হয়। মায়ারে করিয়া জয়, ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা না দেখি উপায়। অসম্ভব, কিন্তু করতেই হবে। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যারা ত্যাগী জীবনে প্রবেশ করলেন, তারা ত্যাগী জীবনে এসে আবার কেন আকর্ষণ বোধ করছেন, টাকা সরাচ্ছেন, কামিনী কাঞ্চনের চোখ এদিক ওদিক তাকাচ্ছেন, কি ব্যাপারটা কি? তাদের হলোটা কি? তারা যখন ত্যাগী জীবনে এলেন, তখন তারা বিচার করে কেন এলেন না? সন্ন্যাস নেওয়ার আগে, ব্রহ্মচারী হওয়ার আগে, যে আমি কর্মচারী হব, ব্রহ্মচারী হব না। এরকম অনেক হয়েছে। শ্রীল মহারাজের কাজ করেন, সেবা করেন, প্রাকৃত বুদ্ধি, জড় বুদ্ধি কত দেখা গেছে। ভারতী মহারাজ সেবা করেন, এর করেন, কোথায় প্রাকৃত বুদ্ধি, প্রাকৃত বুদ্ধি সমস্ত। শেষে কি হলো? যে সেবকরা মহারাজের সেবায় কিছু দিতে চান, তাদের সঙ্গে লড়াই করতে আরম্ভ করলো। আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি আগে আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, আমি তার সেবা করি। এই করতে করতে তার এত বড় অহংকার হয়ে গেল, আমি গুরু বৈষ্ণবের সেবা করি। সবচেয়ে বড় মারাত্মক বিষয়, আমাদের গুরু বৈষ্ণবের সেবায় উন্নতি অবশ্যই হয়, এত তাড়াতাড়ি উন্নতি কিছু হবে না, এত তাড়াতাড়ি উন্নতি হতে পারে না। যারা বাস্তবিক গুরু বৈষ্ণব, তারা এত উঁচুতে চলে যাবে কল্পনা করা যায়। আপনি হাজার হাজার বছর তপস্যা করেও পারবেন না, কিন্তু আবার যত তাড়াতাড়ি নরকে যাবে এটাও ভাবতে পারবেন না। ওই দোষ দর্শন করবে, চোখ আছে টুনি লাইটের মতো, এরকম দেখবে গুরু বৈষ্ণব দোষ করছে, এইগুলো দিয়ে দোষ দেখবে, আদৌ দোষ নয়, কিন্তু দোষ দেখবে। তার জন্য তাদের অধঃপতন অবশ্যই হবে, আটকাতে পারবে না।
কিচ্ছু করার নেই। এই অবস্থায় দেখা গেল জলন্ধরেই মহারাজের সেবা ছেড়ে দিল, আপনার সেবা আপনি করুন বলে চলে গেল, কম্বলের ফ্যাক্টরিতে চাকরি নিল। ওই ব্রহ্মচারী চোখের সামনে থাকে, কম্বলের ফ্যাক্টরিতে মাসে পায়, আর যা পায় ওই দিয়ে চলে। এই হচ্ছে। আবার সে আস্ফালন করে বলছেন, যখন কারোর সঙ্গে কথা বলছেন ভদ্রভাবে বলো, নম্রভাবে, তোমার ব্যবহারই তোমার পরিচয়। তা বলে আমি বলছি না মিষ্টি ছুরি গলাটা কেটে দেবো, সেই ব্যবহার কথা বলি নাই। এটা অনেকের আছে, তাদের আর কোনো সম্পত্তি নাই, ওই মিষ্টি কথাটাই সম্বল, যেটা দিয়ে লোককে খুন করবে, মিঠা ছুরি হিন্দিতে বলে। এখন ওর বক্তব্য লোকের কাছে এত ভয়ঙ্কর, কল্পনা করে। হিন্দি বলতে পারে না, তবু বলছে ভাঙা ভাঙা, সব ছেড়ে দিয়ে আমরা এসছি, সব ছেড়ে দিয়ে। কি ছেড়েছিস বাবা, তো বাড়িতে কি ছিল জিজ্ঞাসা করো, বলছে আসামি ছেলে, সব ছোড় কে আয়া হ্যাঁ। হিন্দি বলতে পারে না, ভেঙে ভেঙে বলছে। আমি তো কী ছেড়ে এলি রে বাবা, তোর মনের মধ্যে সবই রয়েছে, বিষয় আশয় কামিনী কাঞ্চন সবই রয়েছে। বলছি ছেড়ে এসেছি, চিৎকার করছে, সব ছেড়ে এসেছি, আমাদের কি আছে। আর লাস্টে কম্বলের ফ্যাক্টরিতে চাকরি নিল, বিয়ে থা করবে, সুখের সংসার করবে। এই হচ্ছে আমাদের ভজন রাজ্যের ইতিহাস। এর বাইরে আমরা কল্পনা করতে পারি। যে শ্লোক দিয়ে শুরু করলাম বড় দুঃখজনক শ্লোক, এটা হৃদয় বিদীর্ণ হয়, যেখানে সৌভরী ঋষি কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে এই কথা বলেছেন, সংযম না কুর্যাদ প্রমদাসুয়াতু যোগো সপারম পরমারুরুক্ষু সৎসেবয়া প্রতিলব্ধ্যাত্মলাভ বদন্তিজম নিরয়দার। এখানে বলছেন যারা বাস্তবিক পক্ষে চেতন রাজ্যে উঠতে চাইছেন, আমি অন্য সবার কথা বলতে চাইছি না, যারা মন থেকে তৈরি করে এসছেন মন, যে আয় ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে, হয় ভগবানকে লাভ করব নয় মরব, কিন্তু মায়ার সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমি করব না। সে মায়া আমার কাছে যে কোনোভাবেই আসুক, মায়া আমার কাছে শিষ্যারূপে আসুক, বা ডাকমা বা ঠাকুমা যেভাবেই আসুক, মায়া যেন আমাকে ঠকাতে না পারে, যাতে মাতাল তালে ঠিক থাকতে হবে। প্রভুপাদের কাছে সরোজবাসিনী বা অন্য অন্য মাতাজিরা আসতেন, দূরে বসে কথা বলতেন, তিনি ঘৃণা করতেন না। স্ত্রীজাতি মাত্রই আমরা ঘৃণা করব এটা নয়, এটা শেখানো হচ্ছে না। মহাপ্রভু এই শিক্ষা দেন নাই, এ কথাটা ভুল। এ কথাটা প্রভুপাদ বলছেন, এ কথা নয়। প্রভুপাদ বলছেন, মহাপ্রভু এ কথা বলতে চান, স্ত্রীজাতি মাত্রই আমাদের ঘৃণার পাত্র, আমাদের অবহেলার পাত্র, এই কথাটা ঠিক নয়। বরঞ্চ তারা সবচেয়ে বেশি সম্মানের যোগ্যা। আমরা তাদেরকে সম্মান করব, আমরা তাদেরকে অপমান তো করবই নয়, বরঞ্চ তাদের মধ্যেই ভক্তি হওয়া বেশি সম্ভব। কেন এখনকার দিনের কথা আমি বলতে পারছি না, তোমাদের মাফা পর্যন্ত আছে এখনও পর্যন্ত কিছু, যাদের স্বভাবটা নরম প্রকৃতির। পুরুষ জাতির স্বাভাবিক হৃদয় কঠিন হয়, স্বাভাবিক। অবশ্য সব কথা এক নয়, কিন্তু মায়েদের ভক্তি তাড়াতাড়ি হতে পারে। এই জন্য প্রভুপাদ কখনোই তাদের ঘৃণা করা শেখাননি। প্রভুপাদ বলছেন, মাতৃজাতি স্ত্রীজাতি মাত্রই আমরা রাধারানীর সম্বন্ধে দর্শন করব, আমরা সচিমার গণও ভাবতে পারি, বিষ্ণুপ্রিয়ার গণ, সেটা নির্ভর করছে আমার চরিত্র এবং স্বভাবের ওপর। কে কেমনভাবে এই দর্শনগুলোকে গ্রহণ করবেন তার উপর নির্ভর করছে কী পরিমাণে তিনি উন্নত হবেন ভজনে। প্রভুপাদ বলছেন, স্ত্রীজাতি মাত্রই ঘৃণার বিষয় নয়, তাদেরকে স্ত্রীজাতি মাত্রই অবহেলা করাটা এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। ঠিক এই ভাষা বলছেন প্রভুপাদ, যে ভাষাটা বলছেন সেই ভাষাই বলছি। স্ত্রীজাতি মাত্রই উপেক্ষা, অবহেলা, তাদেরকে একটা অন্য চোখে দেখা,
অবহেলার চোখে, ঘৃণার চোখে দেখা, এই দর্শনের মধ্যে কোনো বুদ্ধিমত্তা নাই। বরঞ্চ দ্রষ্টা যে দর্শন নিয়ে দেখবে তাকে সাবধান হতে হবে। কালকে যে কথা বলছিলাম, যারা আচার্যের কাজ করেন, বাইরের দৃষ্টিতে তোমাদের মনে হবে তারা তো বিষাক্ত সাপ নিয়ে খেলা করছে, তা নয়, তাদেরকে স্পর্শ করে না। সেই নকল যদি আমি করতে চাই তাহলে আমার সমূহ অধঃপতন হয়ে যাবে, আগুনের মতো জ্বলে মরব, আমি পারব না। যেটা গুরু বৈষ্ণব পারেন, তারা বিষাক্ত সাপকে নিয়ে খেলতে পারে না করে, কারণ তাদের বাঁচাতে হবে, তাদেরকে নিজের উচ্চ সঙ্গ দিতে হবে, স্নেহ দেখাতে হবে, কিন্তু জাতে মাতাল তালে ঠিক সর্বদাই। এই যদি না পারে তাহলে তার অধঃপতন অনিবার্য। যে কারণে শ্রীল বামন গোস্বামী মহারাজ উত্তর 24 পরগনায় প্রচারে গিয়ে এক অন্য মঠের ব্রহ্মচারী দেবানন্দ গুরুর মধ্যে থাকতেন, তিনি পৌঁছেছেন সবে, হাত পা ধুয়ে সব বসেছেন, আর ঘর থেকে শুনতে পেলেন এক ব্রহ্মচারী ডাকছে, বৌদি এটা এরম বলছেন। বামন গোস্বামী যে ওকে ডাকতো, আমার কাছে ডাক ডাক তাড়াতাড়ি ডাক। হ্যালো হ্যালো, আসেন, তুমি এক্ষুনি তোমার ব্যাগ ফ্যাগ নিয়ে তল্পিতল বা গুটিয়ে চলে যাও। কেন কেন, আমি তো এলাম পৌঁছায়, তুমি চলে যাও, শিগগিরই চলে যাও। আমরা জড়জগতের সব পিতা মাতা ভাই বন্ধু বৌদি কাকিমা ঠাকুমা সব বাদ দিয়ে এলাম, এখানে এসো আমরা সেই পুরনো সেই নোংরা ভাবগুলো আমরা রাখতে চাই। কেন আমি অপ্রাকৃত দর্শন করতে পারি না? আমি একথা ভাবতে পারি না যে তারা রাধারানী গণ বা বিষ্ণুপ্রিয়া দেবীর গণ বা বয়স্ক হলে শশী মাতার গণ, এই দর্শন তো আসছে না। কি জড়জগতের এইসব নোংরা বিচারগুলো তাদের মধ্যে আসছে, এটা কত বড় ক্ষতিকারক, কত বড় সর্বনাশের কারণ হতে পারে। সাধু সাবধান, ফির কহি কর অবধান, কত সাবধান, সাধু সাবধান। যার জন্য জগদানন্দ পণ্ডিত কীভাবে সাবধান করেছেন, শ্রীমান মহাপ্রভু কীভাবে সাবধান করেছেন, সেই কথাই তো আমরা পেলাম। এই যে সৌভরীমণি তাই বলছে, যারা চাইছেন যে এই জগতের বন্ধনকে ছিন্ন করে দিয়ে, যারা চাইছেন যে কোনোভাবেই প্রতিজ্ঞা, আমাকে গুরু বৈষ্ণবের চরণে বিনম্রভাবে শরণাগত হব, আমি মায়ার ভজনা যেন না করতে হয়, ভজনের নামে যেন আমাকে কোনো অভিনয় না করতে হয়, বরঞ্চ কোটি কোটি জন্ম পশু পাখি হয়ে থাকা ভালো, তথাপি আমার কপট ভজনের প্রচেষ্টা উচিত হয় না। এটা ভক্তিময় ঠাকুর বলছে, পশুপক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। এইভাবে তিনি আমাদেরকে সাবধান করছেন গুরুবর্গ। দোষ কাউর নয়, একথা পুনঃ পুনঃ বলা হয়েছে, দোষ বাস্তবিক পক্ষে কাউরই নয়। আবার দোষ তো বটেই, মায়াদেবী আমাদেরকে নিষ্কপট হতে দেবে না। মায়াদেবী কিছুতেই প্রতিজ্ঞা করেছেন যে আমাদেরকে নিষ্কপটভাবে ভজন করতে দেবেন না। আজ আমাকে যে লোকে সম্মান করছে, আমি একটাও মালা নিই না, কাউর কাছে কোনো টাকা পয়সাও আমি বলিনি আমাকে টাকা দাও, কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না। কিন্তু আমাকে যে লোকে সম্মান করছে, যে লোকই করছে, বাকি অনেকে নাও করতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু সম্মানটা কী জন্য করছে? সম্মানটা কি আমি রক্ত মাংসের এই পুঁজের ঢেলাটা এইটা থেকে করছে, নাকি আমি গুরুপাদ পদ্মের প্রভুপাদের সেবা করতে চাইছি বলে করছে? এই জায়গায় আমাদের ভুল হয়ে যায়, যে আমাদের যে আজকে লোকে সম্মান করছে, ইজ্জত করছে, সম্মান দিচ্ছে, আদর করছে, অত সমস্ত কিছু দিচ্ছে, এগুলো কি সত্যি আমাকে দিচ্ছে? এগুলো কি সত্যি আমাকে দিচ্ছে? দিচ্ছে না, দিচ্ছে প্রভুপাদকে, দিচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরকে দেখে, দিচ্ছে প্রভুপাদকে দেখে, দিচ্ছে যে গুরুচরণের পরিচয় দেওয়ার একটা সৌভাগ্য তিনি দিয়েছেন। যদিও আমি সর্বত্র এই কথা প্রচার করি না, আমি ওনার শিষ্য, ওনার কখনোই বলতে চাই না, লোকে অবাক হয়ে যায়।
তা আপনি প্রভুপাদের কথাই বলেন, গুরুদেবের কথাও বলেন, কিন্তু আমি দেখুন তাহলে মনে করবে আমি গুরুদেবকে ভাঙিয়ে খাচ্ছি। আমি গুরুদেবকে ভাঙিয়ে খাই না, এটা আমার বুকে তেল মাখা। আমি প্রভুপাদকে ভাঙিয়ে খাই না, আমি গুরুদেবকে ভাঙিয়ে খাইনি, কোনো গুরুবর্গকে ভাঙিয়ে খাইনি, যার জন্য আমার বুকে তেল মাখা। আমি কাউকে ভাঙিয়ে খাইনি। যেটুকু ভগবান যেটুকু দেন দয়া করে সেটুকু দিয়ে আমার জীবন আনন্দে কেটে যায়। কাজেই আমার এ বিচার থাকা দরকার, লোকে যে আজকে আমাকে সম্মান করছে, এত প্রতিপত্তি সব কিছু দিচ্ছে, সব কিছু দিচ্ছেন ও গুরুপাদ পদ্মকে, আমাকে দিচ্ছেন না, এই কথাটা আমি ভুলে যাই, যার জন্য আমার বিচারেতে ভুল থেকে যায়। যে কথাটা প্রভুপাদ বারবার বলতেন, আমি কে এ বিচারে ভুল থেকে দেওয়ার জন্য আমাদের সমস্ত জীবনের অঙ্কটা ভুল হয়ে যায়। আমি কে এ বাস্তবিক অনুভব আমাদের মধ্যে আসে না। আমি কে এ বিচার যখন আমি অনুভব করতে পারি, তখন আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা, হবেই হবে। আমি কে এ বিচারে ভুল থেকে যাওয়ার জন্য যত কিছু মারামারি খুনোখুনি হানাহানি এইখানেই হচ্ছে। আমি কে এ বিচার ভুল থেকে যাওয়ার জন্য আমার জীবনের সমগ্র অঙ্কটা, জীবনের অঙ্ক সমস্ত ভুল থেকে যাচ্ছে, সমস্ত কিছু লাভ হচ্ছে না। সমগ্র জীবন আমি চেষ্টা করলাম, লাস্টে আমি কিছু পেলাম না, শূন্য হাতে আমার এই জগৎ থেকে চলে যেতে হবে, কিচ্ছু পাবো না। যার জন্য যারা অনুভব করেছেন তত্ত্ববস্তুকে, যারা অনুভব করেছেন তত্ত্ববস্তু, তাদের বুকটা ফেটে যায়, তারা সহ্য করতে পারেন না। বদ্ধজীবের এইসব ব্যভিচার, বদ্ধজীবের এইসব মনোকল্পিত ধারণা, আমি নিজেই আমি বাঁচতে পারি না, আমি অপরকে কী করে বাঁচাবো। যদি কেউ বলে আমি বাঁচাবার জন্য করছি, আর নিজেই বাঁচতে পারি না, আমি অপরকে কী বাঁচাবো। যখন আমার নিজের অবস্থায় নড়বড়ে, আমি এখনও পর্যন্ত কোনো সাহিত্য লাভ করি নাই গুরু বৈষ্ণব চরণে, এখনও কাঁপছে, তখন আমি অপরকে কী করে বাঁচাবো, অপরকে তো বাঁচাতে পারি না। মহাভারতে একটা কথা আছে, তীর নাম তরেত, যিনি পার হয়ে গেছেন তিনি অপরকে পার হতে পারেন, যিনি নিজে পার হতে পারেননি, তিনি আতকাঁচা অবস্থায় রয়েছেন, তিনি অপরকে পার করতে পারবেন না। এই জন্য গুরু বৈষ্ণব হিংসা করে নয়, তাদেরকে আদেশ করে তোমরা কোনো বক্তৃতা দেবে না। বর্তমানে যখন গুরু বৈষ্ণব আদেশ করবেন যে হ্যাঁ তুমি হরিকথা বলো, সে অবস্থা তখন বলবে, তার আগে ভাষণ হয়ে যাবে, আর ভাষণ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। মহাভারতে বলছেন তীর নাম তরেত। আর একটা কথা আছে, সেখানে বলছেন যদি বহু মত থাকে, সে আমি গৌশালা বলে কথা বলছি না, যে কোনো একটা ইনস্টিটিউশন, যে কোনো একটা ফ্যামিলি, যে কোনো একটা সংস্থার মধ্যে যখন বহু মাতব্বর থাকে, যার যার নিজের বিচারকে প্রাধান্য দিতে চাইছেন, প্রত্যেকের একটা আলাদা আলাদা বিচার আছে, সেই বিচারে তারা চলতে চান। একটা ফ্যামিলিতে পর্যন্ত কত ফ্যামিলি আমার জীবনে ভগবানের ইচ্ছায় শুনলাম, বুঝলাম, দেখলাম, সেখানে স্বামী তিনিও রোজগার করেন, স্ত্রীও রোজগার করেন, কিন্তু স্ত্রীর এত বড় অভিমান, স্বামীর থেকে বেশি টাকা রোজগার করেন, একটা কথাও স্বামীর মেনে নেবেন না। সন্তান আছে একটা কন্যা, পরে কি হলো, স্বামী সহ্য করতে না পারে নিরুদ্দেশ হয়ে গেল। কোম্পানি থেকে পাঠিয়েছিল কোথায়, ত্রিপুরা না মিজোরামে, তারপর থেকে নিরুদ্দেশ, আর এলোই না। কত দেখা গেছে, স্বামী আত্মহত্যা করেছেন, ঘর ছেড়ে পালিয়ে চলে গেছেন, বাবা উল্টো হয়েছে, স্ত্রীকে অত্যাচার করছেন, সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এ ধরনের উদাহরণ ভুরি ভুরি দেখা যায়, এ ধরনের উদাহরণের কোনো অভাব নাই। বাস্তবিক পক্ষে একটাই কারণ, যেটা প্রথমে আমি শুরু করেছিলাম, সেটা হলো প্রতিষ্ঠাই হলো এর মূল।
স্ত্রী চাইছেন নিজের প্রতিষ্ঠা কায়েম রাখতে, স্বামী চাইছেন, দুজনের মধ্যে কম্পিটিশন। স্ত্রী গান করেন, গান এত সুন্দর গান করেন, তাকে বিভিন্ন জায়গায় রাখছে, স্বামীও গান করেন, স্বামীর কোনো নাম হচ্ছে না, জেলাসি হয়ে গেল, স্বামী স্ত্রী কাটাকাটি হয়ে গেল। অন্যায় কিছু করেনি, এ গান গায় ভালো, একে ডাকছে একে ডাকছে না, এই ধরনের বৃদ্ধি শাস্ত্র। এখন আমাদের ভজন রাজ্যেও তাই, এ কিছু শাস্ত্র একটু জানে, ও জানে না, ওকে শেখাবো না, ওকে জানাবো না, জানলে ও আমার থেকে বড় হয়ে যাবে। এই ধরনের পাশবিক বিচারগুলো থাকা উচিত নয়। এগুলোকে বলে পাশবিক বিচার। আমরা পশুর থেকে ওপরে উঠতে পারলাম না, এটা লজ্জাজনক বিষয়, উচিত নয়। এরা বলছেন যেখানে বহু নায়ক হয়, অর্থাৎ কর্তৃত্ব সবার হাতে থাকে, সেখানে রবি ঠাকুরের সেই কথা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, এটা কত বড় সর্বনাশের কারণ। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, এই কথাটা কত ভয়ঙ্কর। আমাদের শরণাগতি নেই বলে এ ধরনের ব্যাপারগুলো হয়। এই জন্য মহাভারত বলছেন নশ্যন্তি অনায়কা, কোনো নায়ক যদি না থাকে, অর্থাৎ কে যে পরিচালনা করবে দেশকে, গ্রামকে, বা সৎ লোক, এরা সব সর্বনাশ হয়ে যাবে, এরা টিকতে পারবে না। কেন? তো যে যার মতো চলবে না, এটা তো যে যার মতো চলবে। প্রভুপাদ এই জন্য বলছেন যে যার জীবনে শরণাগতি বলে কিছু নাই, তিনি পশুর থেকে অধিক নয়, বরঞ্চ পশুর থেকে আরও নিচে নেমে যেতে পারেন। শরণাগতি নাই। যখন আমার এই মাথাটাকে বিক্রি করে দিয়েছি গুরুচরণে, আমি সেই মাথাকে কী করে তুলে আনব? আমি তো আনতে পারবো না, আমার মাথা বিক্রি হয়ে গেছে। যে মাথা বিক্রি হয়ে গেছে, সেই মাথার ভেতরে যে ব্রেন রয়েছে সেটাও বিক্রি হয়ে গেছে, সে মাথা থেকে যে চিন্তা চেতনাগুলো আসে ওটাও বিক্রি হয়ে গেছে। মাথা বিক্রি হয়েছে সব গেল, বাড়িটা বিক্রি হয়েছে, ঘর বিক্রি হয়নি, গাড়ি বিক্রি, ঘরও বিক্রি হয়ে গেছে। তাহলে এর মানে হলো আমি আমার আর জড়মনকে নিজের কাজে লাগাতে পারবো না। আমি যখন আমার এই শরীর আর মস্তককে গুরুচরণে বিক্রি করে দিয়েছি, তবে কি কারণে বেশ্যার মতো আবার তুলে ফেলছি? খামখেয়ালি আমি তো হতে পারে না, আমি তো বিক্রি করে দিয়েছি। তাহলে আমার শরীর, আমার মন, আমার বুদ্ধি, সমস্ত কিছু, শরীর এবং শরীর সংক্রান্ত যা কিছু সবই বিক্রি হয়ে গেছে। তাহলে আমার এই বুদ্ধি দিয়ে আমি আর নিজের কোনো কাজ হাসিল করতে পারবো না, পারবো না। তো যেখানে একটা জড় উদাহরণ দিলেও আপনাদের ভালো লাগবে, এটা জড়ই বলি, আমি শিবাজিকে কোনো আধ্যাত্মিক লোক বলে মনে হয় না, তথাপি কিছুটা করেছেন। গুরু রামদাস বলছেন নেবে এসো, সিংহাসন থেকে নেমে এসো, চলো আমার সঙ্গে। সঙ্গে সঙ্গে শিবাজি সব খুলে রেখে দিলেন, রামদাস গুরুর সঙ্গে চলে গেলেন। অন্তত সেটুকু তো আমরা হতে পারলাম যে শিবাজি প্রত্যক্ষভাবে হিন্দু সমাজের হিংসা করেন নাই, সেটা আমি জানি। এমনকি কোনো মুসলিম গরু কাটতে গেছে, তরবাল খুলে কেটে দিয়েছেন, কিন্তু তিনিই তো আবার বর্গি লাগিয়ে দিয়েছিলেন, তার কাছে পয়সা ছিল না, বর্গি লাগিয়ে দিয়েছেন, তোরা লুটপাট করে যা পাবি তোদের, আমি নেবো না। এটাও তো ভয়ঙ্কর। বর্গি এলো দেশে, ছোটোবেলায় যে কীর্তন আমরা গান মায়েরা বলতো, এই বর্গি এদেরকে লাগিয়ে দিয়েছিল, এরা লুটপাট করে যা নিবি আমি দেখবো না, তো যা পারিস আমি মায়না দিতে পারবো না, আমার নাম করে লুটে নেয়। এটা হচ্ছে এখন প্রভুপাদের নাম করে লুটে নেয়, কার কোনো আপত্তি নেই, গুরুদেবের নাম করে লোট না, আরে কে দেখতে আসছে? ভস্মীভূতস্ব দেহস্ব পুনরাগমনম কুত, লুটে নে গুরুদেবের নাম করে, লোট যত পারিস, লুটে নে, কবে পাবি আর? একটা ছেলে পরমপ্রিয় শ্রীধর গোস্বামী মহারাজের মঠের কার শিষ্য আমি তা বলবো না, তিনি আমাদের মঠে থাকতেন, আমাকে শ্রদ্ধা করতেন। তিনি অনেক দুঃখের কথা আমাকে বললেন, অনেক দুঃখের কথা বলতেন বিভিন্ন পরিস্থিতিতে। সে একজন বিদেশিকে বিয়ে করে বসলো কামের তাড়না, অনেক ঘটনা, সেসব আর শুনে লাভ নাই। প্রশ্ন হলো এই, সে
রোজগার করতে হবে। এখন বিদেশি স্ত্রীকে খাওয়াতে গেলে দেশি স্ত্রীর মতো হবে না। দেশি স্ত্রীকে একটু কচু শাকের একটু অন্ন দিয়ে দেওয়া হয়ে যাবে, বিদেশি স্ত্রীকে অনেক কিছু দিতে হবে, এ চলবে না। হে তখন কি করলো, তার থ্রুতে এবার আমেরিকার সিটিজেনশিপ নিল, নিয়ে এবার কি করে, ওখানে একটা টয় খেলনার দোকানে চাকরি নিল, গিফট, খেলনা নয় গিফট। সে হয়তো এই কথা শুনতেও পারে, আসামে থাকে, চলে গেছে মোটের অবস্থা দেখে, গিফটের দোকানে কাজ করে, ভালো মায়না পায়। হঠাৎ একজন আচার্যের সঙ্গে তার দেখা হয়েছে, তার আর নাম বলার দরকার নেই। আজকে বলছেন যে আমার পরিস্থিতি এই অবস্থা, কি এখন ভারতবর্ষে আমার ফিরে যাওয়া দরকার, ভজন জীবন সব এই তো অবস্থা, কি করব। সে আচার্য তাকে বলছেন লুটে নে, আরে এই সুযোগ পেয়েছি, লুটে নে, আর পাবি কত টাকা মায়না, আগে লুটে নে। তো ও লুটছে, আর ওকেও উপদেশ দিল, যে যেমন সেরকম উপদেশ। ডোম চাড়াল মরা পড়াবার কথা বলবে, বা তা মরার পকেটে যদি সোনার চেন ওটা নিয়ে নে, এইগুলোই শেখাবে। ডোম চাড়াল আর কী শেখাবে। তো ও লোটে, ওকেও শেখাচ্ছে লুটে নে, মেরে নে, আর পাবি না এই সুযোগ। এইভাবে ও আমাকে বলছে, এরা প্রত্যক্ষ বলছে, বলছে লুটে নে, আর পাবি না সুযোগ। ভারতে গেলে কি চাকরি পাবি, এরকম পাবি না, লুটে নে। তাই তো, লুটে নে, এ হচ্ছে আমাদের ফর্মুলা। আবার সে আমাকে এই কথাও বলেছেন, মহারাজ আমার গুরুদেবকে কোনোদিন মালা করতে দেখিনি। আমি বললেন কি, বলে হ্যাঁ, বলে কোনোদিন আজ পর্যন্ত যতবার দর্শন হয়েছে কোনোদিন মালা হাতে মালা করছেন দেখিনি, মালাটা ঝুলছে গলায়। কি হতে পারে, সিদ্ধ মহাত্মা হয়তো রাত্রি 2টো থেকে করে, আমি কি বলবো। এই ধরনের অবস্থা বর্তমানে। কাজেই নশ্বন্তী অনায়কা, যার কোনো নায়ক নেই, সৎ নায়ক, তেজিয়ান নায়ক যার জীবনে নাই, পায়নি গুরু, তার জীবন অবধারিত মৃত্যু তার। আবার তেজিয়ান গুরু পেয়েও হারিয়ে যায়, এটাও আছে। কাজেই বলছেন নশ্বন্তী অনায়কা, নশ্বন্তী বহুনায়কা, যেখানে জনে জনে মাতব্বর, একটা ফ্যামিলিতে 3জন মেম্বার, একটা কন্যা, মা বাবা, 3জনে 3টে দ্বীপেতে থাকেন। একই ঘরে ফ্ল্যাটে রয়েছে একই, কিন্তু 3জনে 3টে দ্বীপ। মা কোথায় কেন যাচ্ছেন জবাব দেবেন না, কন্যা কোথায় চলে গেলেন বাবা জবাব চাইতে পারবে না, আর বাবা কী করছে খেচ্ছা গেলেন তা বলতে পারবে না, হাত নিজে নিজে চলো। এগুলো আমি বানিয়ে বলছি না, এগুলো প্রত্যক্ষ দেখেছি। যাদের যাদের জীবনে এগুলো, তারার সঙ্গে আমার দেখা হয়েছে। শিয়ালদাতে একটা, শিয়ালদার বলবো না ঠিক, একটু ভেতরে ঢুকে সেখানে একটা জায়গায় একটা কম্পিউটারে কম্পোজ করছিলাম বেশ কিছুদিন ধরে। একটা গ্রন্থ বলেছিল একজন, করতে গিয়ে সেখানের যে মালিক সে মাঝে মাঝে টাইপ করে। আমার চোখ আছে ভগবানের ইচ্ছায়, লোকটা খুব ভালো, খুব সরল লোক, এবং মনে হয় তার চরিত্রটাও খারাপ না। ওটা বাড়ির ওপর থেকে নিচে নেবে যায়, বাড়ির ওপর থেকে নিচে নেবে যে ওখানে বসে কান করে। তো একদিন ওর সম্বন্ধে কিছু কথা তুললো আর একটা কম্পিউটার, খুব এক্সপার্ট। তো তাকে সে কথা প্রসঙ্গে তার কথাটা উঠলো, সে বলছে আমি তখন গুরুদেবের কৃপাতে অনুভব করলাম, তাকে বললাম যে এই লোকটার অবস্থাটা কি জানেন, এই লোকটা, আমি ওই যে মালিকটা, আমি কিন্তু বেশি দিন নয়, খালি চোখ ঘুরিয়েছি ওদের বাড়িতে গিয়ে, খালি চোখটাকে 1 সেকেন্ড হলাম, চোখটাকে ঘুরিয়ে বেরিয়ে এলাম। তারপর বলে দিয়েছি ঘরের এই অবস্থা, জিজ্ঞাসা করো পেছনে। আমি বললাম এর এখন অবস্থা হয়েছে কি, টুঁটিটা টিপে দিয়ে যখন জলেতে মুখটা দেয় নিঃশ্বাস নিতে পারে না, এর হচ্ছে স্ত্রী এবং কন্যা এই অবস্থা করেছে। লোকটা চমকে উঠলো, আপনি কি করে জানলেন, আপনি কি করে জানলেন? ভগবানের ইচ্ছায় জানি। ঠিক বলেছেন, এত ভালো লোক, কিন্তু অত্যাচারে স্ত্রী এবং কন্যা তার শেষ করে দিল। লোকটা এত বিচার। কত এরকম উদাহরণ আছে, যেখানে প্রত্যেকে আলাদা আলাদা মাতব্বরি করবে, সেখানে কোনোদিনই শান্তি নেমে আসবে না। কোনো জায়গায়, কোনো ক্লাবে, কোনো ইনস্টিটিউশনে, কোনো স্কুলে, কোনো ফ্যামিলিগত ব্যাপারে, কোনো দেশে,
যেখানে জনে জনে মালিক। বলছেন নশ্যন্তি অনায়কা, নশ্যন্তি বহুনায়কা, নশ্যন্তি কুনায়কা। আবার যদি নায়ক আছে কিন্তু কুনায়ক, বেনরাজের মতো, শেষ হয়ে গেল। সে বেনরাজ নিজেই অত্যাচার করছে, আর লোককে বলছে এই আমার কথা মানতে হবে। আরে কে মানবে তোর কথা ভাই? কে মানবে তোর কথা? তুই বেনরাজ বলে আমাকে মানতে হবে। ঋষিমুনি, ভগবান নারায়ণের রাজা পূজ্য, রাজাকে পুজো করতে, কিসের পুজো করছো? সব বন্ধ করো, যজ্ঞভোগ্য। আরে এত বড় সাহস! যজ্ঞভোগ্য তছনছ করে দিচ্ছে। ঋষিরা তাকে বোঝাচ্ছেন, দেখুন এরম করবেন না, এরম করবেন না। আপনার বাবা অঙ্গরাজ কত ভালো, বড় বড় কথা বলবে না, চুপচাপ থাকো, যা বলছি মানতে হবে। বেনরাজ, তা বেনরাজ আর কার কথা মানবে? সে তো নিজেই বেনরাজ। লাস্টে কি হলো? ঋষিমুনিরা কি করলেন? তাদের যে তপস্যার বল তাতে শেষ করলেন, পুড়িয়ে দিলেন। পরে কোনো কথা শুনছে না হারামজাদা, যা বোঝাচ্ছে বুঝছে না, ঠিক কী করবে? এত বোঝাচ্ছে বুঝবে না, তো কী করবে? তাকে মারতে হবে। সে সব শেষ করে দিচ্ছে, সর্বনাশ হয়ে গেল। এই জন্য বলছেন নশ্যন্তি অনায়কা, নশ্যন্তি কুনায়কা, নশ্যন্তি বহুনায়কা, আর তরন্তি সুনায়কা। যদি কেউ কোনো বাস্তবিক চরিত্রবান সৎ ধার্মিক কোনো রাজাকে পায়, যেমন যুধিষ্ঠির মহারাজ, অম্বরীশ মহারাজ, পৃথু মহারাজ, তাদের কি আর অমঙ্গল হবে? তারা হবে। এত বড় ভগবানের নিজজনকে পেয়েও আমরা হারিয়ে ফেলছি সব। আমরা নিজের মূল্য বুঝি না। আমার মূল্যটা ক পয়সা, কেউ কি কিনে নেবে আমাকে? ফেলে দেবে রাস্তা। আমি তো বলি, আজ এ লুটে নিচ্ছিস, আজকে চাকরিও তো একটা পেলি না। আর যদি জড়সঙ্গে থাকতো হয়তো ছোটোখাটো বিজনেস বা কিছু করে খেতি। নিজের মূল্যটা বোঝে না, যে সব মূল্যটা গুরুচরণের জন্য, এইটা বুঝতে পারে না। সেই একই কথা, আমি কে পরিচয় না পাওয়ার জন্য, বাস্তবে অনুভব করতে না পারার জন্য যত রাজ্যের জঞ্জাল, যত রাজ্যের গণ্ডগোল, সবে একই কারণ হচ্ছে, একটাই কারণ, এই একটাই কারণ। আমি কে, এই জবাব আমি এখনো পাই নাই। এই পিণ্ডটাকে আমি শরীর মনে করছি। কালকে এই কথাটা তুলেছিলাম, ব্যাখ্যা করার সময় হলো না। বেদান্তে পরশুদিন আলোচনা করছিলাম, মায়াবাদীরা বলেন ঘটাকাশ মহাকাশ। এর মানে কি বলছিলাম, কালকে তুলেছিলাম মাটির কলসি বলছিলাম, তারপর হলো না, অন্যদিকে চলে গেল। মাটির এক কলসি আছে, কলসির ভেতরে যদি তাকাই তাহলে কলসিটা একটা কনফাইন, একটা সার্টেন একটা স্পেস কভারিং করা আছে, একটা সার্টেন স্পেসকে কভার করে রেখেছে না। কিন্তু হলে কি হবে, তার মধ্যেও তো স্পেস আছে, আকাশ আছে। তো কলসির ভেতর আকাশ নেই? আরে সবেতে আকাশ আছে। আকাশ নেই এমন কোনো বস্তু পৃথিবীতে নাই, সবের মধ্যে। লোহার মধ্যেও আকাশ আছে, তুমি দেখতে পাও না। ইন্টারমলিকুলার স্পেস আছে তার মধ্যে। যে বস্তু, কালকে বলতে বলতে বলছিলাম, যে বস্তুর ঘনত্ব যত, তার বস্তুর ডেন্সিটি যত, তার ভলিউম কমে যায়। এতটা 20 লিটার দুধ দিলাম তোমাকে বৃন্দাবনে, দেখো সব ওখানে বসে বসে দোকানে নাড়ছে, পেঁড়া বানাবে, ঘুরতে ঘুরতে ছোট্ট হয়ে গেল। 20 লিটার দুধ হয়ে ঘষতে ঘষতে এইটুকু ছিল। ওটাকে আবার আগুনে সব নেড়ে যাচ্ছে, দিয়ে লাল হয়ে গেল, তারপর পেঁড়া বানাবে ঘি দিয়ে, কত সুন্দর লাগে খেতে। এটা পদ্ধতি, অর্থাৎ 20 লিটার থেকে নেবে, এটা হয়ে গেল এত কম, যার জন্য এত দাম, 250 টাকা 300 টাকা কেজি, তারও বেশি হয়ে গেছে বড় বড় দোকানে। এর কমে দেবে না, আসল যদি হয়। নকল আটা ফাটা মেরালো সে আলাদা কথা। তো এইভাবে দেখা যায়, এই ঘটের মধ্যে একটা আকাশ আছে, মায়াবাদী বলছেন। মায়াবাদীর বক্তব্য অত্যন্ত কাঁচা। ভাই মায়াবাদী, তুমি কাঁচা, তুমি নিজের কিছু বোঝো না, তুমি বয়ানবাজি করো, তোমার কথা তুমি প্রমাণ করতেই পারবে না। এই কলসিটা আছে, কলসিটা কেউ ভেঙে দিল, মেয়েরে একবার গুঁড়ো গুঁড়ো করে দিল। মায়াবাদী ভাই বলছেন যে এখন দেখুন, এখন এই ঘটাকাশ মহাকাশ হয়ে গেল। সত্যি কি তাই? আরে মহাকাশ তো আগেই ছিল,
মহাকাশ, তোর কলসি ভেঙে মহাকাশ হয়ে গেল। হ্যাঁ, এই কথা বলতে পারিস যে মহাকাশটার যা ছিল তার সঙ্গে একাকার হয়ে গেল, আর আলাদা করে সেটা বলতে পারি। মহাকাশ তো ইনফিনিটি, অনন্ত। তা এই ঘটটা ভেঙে মহাকাশ হয়ে গেল কি করে, এ কথা বলতে পারিস? ঘট ভেঙে, ঘটে, ভালো করে শোনো, যে বক্তব্যের জন্য এই কথা বলা হচ্ছে, যে ঘটের মধ্যে আকাশ থাকাকালীন অবস্থায় তার পরিচয় ছিল ঘটাকাশ, ছিল কি না? ঘটের মধ্যে আকাশ থাকাকালীন অবস্থায়, ঘটের মধ্যে আকাশ থাকাকালীন অবস্থায় তার পরিচয় হয়েছিল ঘটাকাশ, তাই কি না? যখন ভেঙে ফেললো তখন নাম আর রূপ রইল না, সেই মহাকাশের সঙ্গে একাকার হলো। তাই বলে তো আমি এ কথা বলতে পারি না মহাকাশ হয়ে গেল, এ কী করে হবে? এটা তো হতে পারে না, একাকার হলো, এটা বলতে পারে। ঠিক সেরকম ভালো করে বিবেচনা করে দেখবে, কৃপা লাভ অত্যন্ত সোজা, কিন্তু আমরা পারি না। কি আমি ভাগবত সামনে নিয়ে বলছি, কৃপা লাভের মধ্যে এত সহজ কাজ নাই, কিন্তু আমরা পারি না। সেটাই আমাদের সবচেয়ে কঠিন, কারণ কপট বলে। একটু সরল হয়ে যাও, কাল থেকে, পরশু থেকে, 7 দিন পর থেকে তো বিরাট পাওয়ার চলে এলো। আমি এখানেই বলে দিলাম, এই ব্যাসাসনে বসে 7 দিন 10 দিন প্র্যাকটিস করো সরল, সঙ্গে সঙ্গে দেখবে কোথাকার হারানো শক্তি সব চলে আসছে, সব গুরুদেব দিয়ে দেবে, সব দেখতে পান যে এর মধ্যে এখন কী অবস্থা চলছে, এখন ঠিক রিপেয়ারিংয়ের মুখে নাকি আবার খারাপের মুখে, বুঝতে পারে। শক্তি পেতে দেরি হয় না, দেওয়ার জন্য বসে রয়েছে তো, ওরা তো দেওয়ার জন্য তো, লুকিয়ে রাখার জন্য নয়, এটা দেওয়ার জন্য লুকিয়ে রেখে নিতে পারছে না, কি করবে? তাহলে ভালো করে এখানে খেয়াল করতে হবে, শাস্ত্রকালে শুনলেই হয় না, অনুভব করতে হয় কৃপা নিয়ে। ঠিক ঘটটা ভাঙবার আগে যখন পরিচয় দিচ্ছিল ঘটাকাশ, ভেঙে ফেলার পরে আর তার পরিচয় দিতে পারবে না। ঠিক সেরকমভাবে যতক্ষণ এই শরীরের মধ্যে আমার আত্মাটা থাকলো, কোনো একটা মা আমাকে এই শরীরটা জন্ম দিয়েছে, আমাকে জন্ম দেয়নি, শরীরটা জন্ম দিয়েছে, আমি সেই পরিচয় লাভ করে আমি লাই নাড়ছি। আমি এই পরিচয়ের, আমি ঘটাকাশের বাইরে যেতে পারছি না। আমার এই শরীরটা তো ঘট, ঘট নয়, আমার শরীরটাও তো ঘট, রক্ত মাংসের একটা ঘট, ওর ভেতরে লুকিয়ে রয়েছে আত্মাটা, আমি সেটা অনুভব করতে পারছি না। তাহলে আমার পরিচয়টা ঘটাকাশের মধ্যে, ঘটাকাশ অর্থাৎ ঘটের মধ্যে আকাশ থাকাকালীন অবস্থায় যে পরিচয়টা ঘটাকাশ বলে হতো, ঠিক আমার পরিচয় ওই ধরনের হলো নাকি? তাই তো হলো। আমার মধ্যে আত্মাটা রয়েছে বলে এই শরীর সম্বন্ধে আমি মা, বাবা, ভাই, বন্ধু সব আমি আত্মীয় পরিজন করে আমি একটা সাজানো সংসার, পুতুল খেলা, কিসের সংসার এই ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়, বলছেন সবই। অনেক কীর্তন আছে যেগুলো এরা করতে চায় না, হরি হে দয়াল মোর, জয় রাধানাথ, বারবার এইবার লহন, কেউ করে না। সবগুলো কীর্তন ঘুরিয়ে ফিরিয়ে করলে অনেক কীর্তন করা উচিত, যেগুলো করলে অন্তরের সঙ্গে। আমি বলছি এই বই আমি রেখে দেবো, আমি সই করে চলে যাব, আমি খালি কীর্তনের বই নিয়ে চলে যাব, আর কিছু করব না। আমি আর কাউকে কোনো জবাব দেবো না, শাস্ত্রের ব্যাখ্যা আর করার আমার বাহাদুরি দেখাবার দরকার নেই। আমি ভগবানকে পাই কিনা দেখি, কোথায় আমার গুরুদেব আছেন আমি দেখি, প্রভুপাদ আমায় ঠকান কিনা আমি দেখি, এত বড় কথা আমি বললাম। আমার দরকার নেই নাম নেওয়ার, শাস্ত্র ব্যাখ্যা করেন, আরে কোথায় কার কী ব্যাখ্যা করি, কত রয়েছে ওপরে, কত হাতি গেল তল, মশা বলে কত জল, বাপরে, এ হলো ব্যাপার। কাজেই আমাদের অভিমানটাই হলো আমাদের সর্বনাশ, যেটা লিখছিলাম কোটেশানে। যেদিন অভিমান ত্যাগ করবে সেদিন দেখবেন গুরুচরণের সঙ্গে একাকার হয়ে যাবে। এই একটাই তোমার ব্যারিয়ার, ওটা আটকে রেখেছে, তোমাকে দিচ্ছে না। ব্যারেজের গেটটা খোলো, সঙ্গে সঙ্গে গুরুচরণ, ব্যাস, যে গুরু সেই শক্তি নিয়ে বসে রয়েছেন, সব চলে আসবে। কিন্তু আমরা চাই না, যে চায় না সে চায় না, তার কোনো ডিম্যান্ড নেই, সে সাপ্লাই করতে হবে, দেবে না, যে চাই না। আমি ভগবানকে চাই না, আমার জড় সংসারের আত্মীয় পরিজন আমি কোনো সম্বন্ধ পাতাতে চাই,
কতখানি সর্বনাশের বিষয়, কতখানি সর্বনাশের বিষয়। আরে এ তো বন্ধনের কারণ হয়ে যাবে। আমি কি করে আমি এই কথাগুলো আমি বুঝতে পারলাম না, এটা বন্ধনের কারণ হয়ে যাবে, এটা আসক্তি হয়ে যাচ্ছে। আরে যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখপানে চেয়েও না, কীর্তনে বলছেন। যাকে একটু দেখে আমার এবার কাঁপছে, আমি হরি হরি বলি, দাঁত তার নিকুচি, দাঁত দূর হ, কোনো কথা আমি শুনতে চাই না, ভগবানকে ভুলিয়ে দেবে। আরে আমার সর্বস্ব সেই প্রাণ গৌরাঙ্গ, সেই নিত্যানন্দ, তাকে ভুলে যাব, হতে পারে? আরে পাগল নাকি? আমি এমন ক্রিয়াকর্ম করবো কেন যাতে আমার সর্বনাশ নাকের ডগায় ডাকে? হতে পারে না। কাজেই এই শরীরের মধ্যে আত্মা থাকাকালীন অবস্থায় ঠিক ঘটাকাশের মতো আমি পরিচয় দিচ্ছি। ঘটের ভেতরে আকাশ রয়েছে বলে এটাকে ঘটাকাশ বলছে। ঠিক তেমন আত্মা যেমন আমার মধ্যে রয়েছে, এই শরীর সম্বন্ধে আমি তার পরিচয় দিয়ে যাচ্ছি। আমার এই, আমার সেই, আমার টাকা, আমার পয়সা, আমার ডিগ্রি, আমি এতগুলো ভাষা জানি, সব চলছে। বেরিয়ে গেলে হয়ে গেল, এ লাইজ নাড়া শেষ। যেই আত্মা বেরোলো তখন কি হবে? আর কোনো উপায় নেই। এই কথাটা বেসিক কথা, এটাই লোকে বুঝতে পারছে না। আর কোন কথা বুঝবে তাহলে? তাহলে আমরা কালকে আলোচনা প্রসঙ্গে দেখছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধব, কালের গতিকে সমস্ত প্রলয় নষ্ট হয়ে যাচ্ছে। এর উদাহরণ পরের সপ্তাহে শুনবেন। একই জ্ঞান একই গুরুর কাছে লাভ করছে। কই আমাদের ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ থেকে এসছে না, কিন্তু কেউ তো আর পাচ্ছে না। এই কতদিন হলো? মাত্র 150 বছর হবে, সব হারিয়ে গেল, সব হারিয়ে গেল, আর কিছু থাকছে। সব খাওয়া খাই, মারামারি, আমাকে গুরু বলো, আমাকে পুজো করো। এই লজ্জা হওয়া উচিত, থুতু ফেলে মোড়া উচিত। এগুলো যারা সম্প্রদায়কে ক্ষতি করছে, সম্প্রদায়ের সর্বনাশ করছে, তাদের থুতু ফেলে মোড়া উচিত। এগুলো মরলে পড়ে তাহলে প্রভুপাদ কত, আমি বলি নাই, প্রভুপাদ এই ভাষাটা বলেননি, বলছেন এই যখন থেকে এই মায়াবাদীগণ গৌড়ীয় ভজনের ক্ষেত্রে প্রবেশ করে গেছেন ছদ্মবেশে, তখন থেকে আমাদের যত সর্বনাশ শুরু হয়েছে। প্রভুপাদ বলছে, ওই ভাষাটা আমি ঘুরিয়ে বললাম, তখন থেকে আমাদের এই সম্প্রদায়ের মধ্যে যখন থেকে আরম্ভ হয়েছে গণ্ডগোল। যখন এই মায়াবাদীগণ, রাক্ষসগণ, এগুলো অসুরগণ ছদ্মবেশে, যেমন অমৃত খাওয়ার জন্য বসে পড়েছিল না, বসে পড়েছিল রাহু এবং কেতু, টুক করে বসে পড়েছে, দেবতা তিলক ফিলক করে বসে পড়েছে খাবে বলে। আরে দেখিয়ে দিয়েছেন চন্দ্র, এই খাচ্ছে, এই খাচ্ছে, খেলছে অমৃত, সঙ্গে সঙ্গে ভগবান চক্রবর্তী গলা অমৃত পড়ে গেল। গ্রহণের সময় নিয়ম হলো কোনোদিন তাকাতে নেই। তোরা যে তাকাচ্ছিলি না, নিষেধ তাকানো, তাতে দোষ চলে আসবে। গ্রহণের সময় কখনো কোনো দিকে তাকাতে নেই, উচিত নয়। যাই হোক, এখন প্রশ্ন হলো এই প্রভুপাদের ভাষা, যখন থেকে এই মায়াবাদীগণ, এই অসুরগণ, রাক্ষসগণ, এগুলো ছদ্মবেশী যখন গৌড়ীয় মঠে ঢুকে পড়েছে, তখন থেকে মারামারি খুনোখুনি আরম্ভ হয়েছে। তখন থেকে, তার আগে ছিল নিশ্চিন্তভাবে ভজন করব, চাই তো একই সম্পত্তি, তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ? আরে রাজ্যের সব এইটা দেয়, ওইটা নিয়ে যান মশাই, আমার জায়গা নেই। আরে লিখবো ঠিক আছে, আমি লিখি নয় ভগবানের ইচ্ছায়, কিন্তু কত পেন দরকার আমেরিকা থেকে, এত পেন নিয়ে চলে, আরে পাগল লাগে। একদিন আমি লিখবো, একদিনে লিখবো? আরে লিখতে তো টাইম লাগবে, তো ওইতে পেন নষ্ট হয়ে যাবে। কে বুদ্ধির কম, অভাব, এ কী কথা? সব গাদা গাদা নিয়ে চলে, আমাকে জিজ্ঞাসাও করে না, কিছু না, নিয়ে চলে। নোটবুক নিয়ে এলো, এক একটা দাম 500 টাকা, আমার এখানে 50 টাকা পাওয়া যাবে, কেন 500 টাকার নোটবুক আমেরিকা থেকে নেবো? পাগল না ছাগল? কেউ বোঝেই না। করে দিল, খুশি হয়ে যাবে, ও মনে করে করে দিলে খুশি হয়ে যাবে। আরে আচার আচরণগুলো নে, আচার আদর্শগুলো গ্রহণ কর, তবে দেখবি সন্তুষ্ট। গুরুপাদ পদ্মের বৈষ্ণবের যে অপ্রাকৃত ভাব, সেইটার পুষ্টি সাধন করো। পুষ্টি মানে সহযোগিতা করো, পুষ্টি তো হয়েই রয়েছে,
তবে তো পারবে, সেই দিকে খেয়াল নেই। কিছু একটু মিষ্টি নিয়ে এলো এক হাঁড়ি, গুরুদেব খান, গুরুদেব মিষ্টি খাওয়ার লোক নাকি, এই খেতে দিল, না খেলেই রেগে যাবে, এই একটাও খেলেন না। এরা বোঝেন না উনি খাওয়ার লোক নয়, উনি অন্য কিছু খান, বোঝে না, খেতেই হয়, শাস্তি। এইভাবে দেখা যায় ভগবান বলছেন কালেন নষ্টা প্রলয়ে বাণীয়ম বেদ সংহিতা। বেদের মধ্যে যে গুপ্ত রহস্যময় বিচারগুলো ছিল, শিক্ষাগুলো ছিল, সেগুলো সব আস্তে আস্তে উদ্ধব হারিয়ে গেছে। কে এখন কেউ বেদ পাঠ করতেই পারবে? আমি পুরী মন্দিরের ভেতর দেখি জওয়ান ছেলেগুলো সব পড়ে এরমভাবে, হাত নাড়ে, নাগুল, একে নিয়ম আছে, কোনটা কতদূর স্বর, মানে এই উচ্চারণটা কতদূর করব, প্লুত স্বর যেগুলো বেশি উচ্চারণ সেই সময় খুলবে, অল্প উচ্চারণে খুল, সব ইঙ্গিত। শূদ্র কখনো এইসব পারবে না। আমরা শূদ্র অবস্থায় রয়েছি, কোনো কিছু খেয়াল নেই, খাওয়া দাওয়া ঘুম আর মক্কাবাজি, দুমদাম, তুই বললি আমি বললাম, এই চল ছাগলের দল। আরে অমৃতময় সেই হারিয়ে যাচ্ছে, এ এখন তুই বললি আমি বললাম, এই মারামারি এই চলছে, আর কোনো দিকে খেয়াল নেই, সব হারিয়ে যাচ্ছে, এটা খেয়াল নেই। এই হচ্ছে আমাদের অবস্থাটা। কাজে বেদ পড়বে তো দূরে কিছুই পড়তে পারবে না, কোনো কাণ্ডজ্ঞানই নেই। সেই শূদ্র অবস্থা থেকে আচরণ করতে করতে বিশুদ্ধ অবস্থায় যেতে হবে, যেখানে আহার, খাওয়া দাওয়া, তাকানো, চলা এত রেস্ট্রিকশন হয়ে যাবে, তার টাং টাং করে সরস্বতী বাঁচবে, জীব জীব ভাই সরস্বতী নাচবে, তো এই কি সাধারণ নামবে? এ কি অবস্থায় যেতে হবে, কি অবস্থায়? তারপর তো বৈষ্ণবতা, সে তো অনেক উপরে। তাহলে এই অবস্থা, শূদ্র অবস্থা থেকে কি হয় ভজন? হয় ওই কি করে, চেষ্টাই নেই কাউ। তাই ভগবান বলছেন কালেন নষ্টা প্রলয়ে বাণীয়ম বেদ সংহিতা। বেদ নামক যে অপ্রাকৃত এই সম্পত্তি, তার যে শিক্ষা, ধীরে ধীরে কি হলো, এগুলো সব আস্তে আস্তে কি হলো, এগুলো সব আস্তে আস্তে হারিয়ে যেতে আরম্ভ করলো। কালেন নষ্টা প্রলয়ে বাণীয়ম বেদ সংহিতা ময়াদৌ ব্রহ্মণে প্রক্তা। আমি আদৌ অনেক আগে ব্রহ্মাকে উপদেশ করেছি। এখন সন্দেহ চলে আরে, অর্জুন বলছে তুমি কালকে জন্ম হলে, বিবৎসন সূর্য আগে, তুই কি করে বললে? যে দেখো, তোমার আমার জন্ম, আমি আবির্ভাব হই, তুমিও আসো, তানি অহম বেদ নো জানাহা। এটা আমি প্রত্যেকটা প্রাণীর অনন্ত কোটি কাল ধরে যত জন্ম ঘুরছে, ভগবান সব এক নক্ষত্রের মধ্যে বলে, এক সেকেন্ডে বলে দেবে, সব জানে। তানি অহম বেদ নো জানাহা, এগুলো আমি জানি, কিন্তু অন্য কেউ জানতে পারে না। তোমার আমার অস্তিত্ব অনন্ত, ভগবানের অস্তিত্ব নিত্যকাল আছে, জীবাত্মারও আছে। খালি আমরা খোলসটাকে বদলে চলে আসি, তাতে এত লড়াই, এই অনুভবটাই আসছে না। আর বড় বড় কথা বলে কি করব, আমি ভজন করব, আমি হরিনাম নেব, এই করব, কি করব, যেখানে সারা সামান্য বিচারটাই দাঁড়াচ্ছে না, সেখানে কি করব? কিছু করতে পারবো? আগে তো এগুলো জানা দরকার। সব টাইম নিয়ে যাচ্ছে এই মোবাইল বাজি, মোবাইলের ভাওতাবাজি, সব চলে যাচ্ছে, সব হরতি প্রজ্ঞাম, যত প্রজ্ঞা সব হরণ করে নিয়ে যাচ্ছে মায়াদেবী। এই একটাই যন্ত্র, কার মধ্যে ক্ষমতা আছে এই যন্ত্রটাকে ব্যবহার করবে? ভগবান গুরু বৈষ্ণব দেখি আমি কার আছে ক্ষমতা, ভগবান গুরু বৈষ্ণবের সেবায় লাগাবে, আর কিচ্ছু করবে না। কার ক্ষমতা আছে? সেখান দিয়ে তো ভালো কাজও হয়, জানানো যায়, আবার নোংরা কাজও হয়। সেটা নির্ভর করছে, যন্ত্রটার কোনো দোষ নেই, তোকে ব্যবহার করলেই নোংরা, যে যেরম ব্যবহার করবে সেরম নোংরা হবে। এটা বলছেন, দেখো ভগবান বলছেন উদ্ধব, কালের গতিকে এই বেদের যে বাণী সমস্ত আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি এই বেদের গুপ্ত রহস্য, আমি এগুলো ব্রহ্মাকে উপদেশ করেছিলাম, আর ব্রহ্মণে মানে ব্রহ্মাকে ময়াদৌ,
আদৌ অ্যাট অল আই টোল্ড, আদৌ ব্রহ্মণে প্রক্তা, আমি তাকে বলেছিলাম। আর ধর্ম যে শ্যাম মদাত্মাকাহা, মদ ধর্ম মানে হচ্ছে আত্মধর্ম, মদ ধর্ম মানে হচ্ছে ভগবত ধর্ম, মদ ধর্ম মানে হচ্ছে সনাতন ধর্ম, মদ ধর্ম মানে হচ্ছে জৈব ধর্ম, সব একই সিনোনিম, এগুলো সব আমি মায়াদৌ ব্রহ্মণে প্রক্তা ধর্ম ইয়স্যাম মদাত্মাকাহা। মত সংক্রান্ত আমি যে ভগবান ভগবত তত্ত্ব, আমার সংক্রান্ত যে জ্ঞানটা ছিল, এগুলো আমি ব্রহ্মাকে জানিয়েছিলাম। জানাইনি চতুশ্লোকের জ্ঞানম পরমম গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদঙ্গ জ্ঞান গদিতং ময়া জবানহম যথা ভাব রূপ গুণ কর্ম কহ তথৈব বিজ্ঞান বস্তুতে মদনুগ্রহ अहोमेवासमेवाग्रहण्य सत्प्रम पश्चात अहम यदि तत्वजोवशिष्वस्मी हम ऋते अर्थम यद प्रतीयत न प्रतीयत च आत्मनि तद विद्वाद आत्मनमयम यथा वासु यथा तमः यथा महांति भूतानि भूतेषु उच्चवशिषु प्रविष्टान्न प्रविष्टानि न तेषु हम एतावदेव जिज्ञासम तत्व जिज्ञासुनात्मनः अन्यायव्यातिरेकाभ्याम यत्स सर्वतो एतन्मतं समातिष्ठ परमेन समाधिना Bhavano kalpa vikalpisu no vimojati. Those who are going to adopt the Bhagavad Dharma from heart, anyway no Maya can touch. Maya তাকে বোকা বানাতে পারবে না। আমি হরিকথারকে চালিয়ে রাখি, আমার মনটা থাকে অন্যদিকে, মন আমার অন্যদিকে চলছে চলছে, একটা কে বলছে এসব বলে যাচ্ছে, হরিকথা চলছে, আর মন রয়েছে অন্যদিকে। একটা লোক যদি প্রমাণ করতে পারে হরিকথা শুনেছে আর তাকে মায়া ধরেছে, কুত্তা পুষবে আমার, সে শোনে না। অহংকার, অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মান্যতে। একজন লোকও বাস্তবিক শোনে না, অন্তর থেকে শোনে না, শুনলে সঙ্গে সঙ্গে তার মায়া যাবে, ডিসম্যান্টল হচ্ছে না। অহংকার এই জন্য শুনতে পাচ্ছে না। তাহলে ভগবান বলছেন কালেন নষ্টা প্রলয়ে বাণীয়ম, বাণী ইয়ম বেদ সঙ্গীত, বেদ নামে যে জ্ঞান, এটা আস্তে আস্তে কালের গতিকে সব হারিয়ে যাচ্ছে। আর আমি ব্রহ্মাকে আদৌ বলেছিলাম, এখন সন্দেহ আছে ব্রহ্মাকে বলেছিল তুমি তো কালকে হলে, এটা সন্দেহ আসবে। ভগবান তো কালকে ছোঁড়া নয়, ভগবান অনন্তকাল ধরে রয়েছেন, তিনি আবির্ভাব হন চলে যান, বৈষ্ণবরাও তাই, কখনো আবির্ভাব হন কখনো চলে যান, তাদের আবির্ভাব তিরোভাব এটা আশ্চর্য। যেমন সূর্য সকালবেলা উঠলো, আস্তে 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 মধ্যাহ্নের পরে সন্ধ্যের সময় সূর্য, এখন আমি যদি বলি সূর্য নেই, চিৎকার করতে হবে না, পাগল ছাগল। যথাবাস যথা, এগুলো ব্যাখ্যা হয়েছে অনেকবার, এই পুরো চতুশ্লোকের ব্যাখ্যা অপূর্বরূপে। আভাস এবং তম, জলের মধ্যে যদি সূর্যটাকে দেখি আভাস, তম সূর্যটা আছে আস্তে আস্তে সরে গেছে, অন্য দ্রাঘিমায় চলে গেছে, অ্যাক্সিসে চলে গেছে, এখন আমি দেখতে পাই আমার হরাইজন এটা এরকম, আমার হরাইজনের মধ্যে আসছে না, সেই জন্য নেই বলবো, আমি নেই বলে দিলাম, চিৎকার করে নেই, আরে কী করে এর মূর্খ গাধা, নেই দেখা যাচ্ছে না, আছে। ঠিক সেরকম গুরুপাদ পদ্ম চলে গেছেন, এটা তো আমি বিশ্বাস করি না, তিনি আছেন, প্রত্যেক পদে তার ক্রিয়াকর্ম প্রেরণা দিয়ে বোঝাচ্ছেন যে আমি আছি, প্রভুপাদ বোঝাচ্ছেন আমি আছি, কোনো চিন্তা নেই, আমি আছি, সত্যকে স্থাপন করো, আমি আছি, কে কি করবে। আবার ব্রহ্মা কি করেছে আজকে বোধহয় আর ব্যাখ্যা হবে না, সম্ভব নয়। এবার তারপর কি হলো, তেন প্রক্তাচ পুত্রায় মনবে পূর্বজায় সা তত ভৃগবাদয় অগৃহণ সপ্ত ব্রহ্মসয়ঃ। এবার আস্তে আস্তে কি করে নেবে আসছে জ্ঞানটা, সেটা সম্বন্ধে বলেছিলেন। ব্রহ্মা তার পুত্র মনুকে বলেছিল, তার পূর্বে আজ ধীরে ধীরে এবার তার ভৃগু আদি তার এইবার তার পরবর্তীকালে লোক পেয়েছিলেন, সপ্তর্ষি, এগুলো সব আস্তে আস্তে পেয়েছিলেন। এই করতে করতে এবার তার কিভাবে আমরা পেলাম এই জ্ঞানটা, সেটা ভগবান এবার বলছেন পারম্পর্যক্রমে কী করে আমরা পেলাম সেই সম্বন্ধে ভগবান এবার জানাচ্ছেন।
এই পরের সপ্তাহে হয়তো এই পর্যন্ত আলোচনা করা যেতে পারে। আজকে এখানে চর্চা বিশ্রাম দেওয়ার প্রয়োজন মনে করি। এখানে যাই হোক, সংযম ন কুরিয়াদ প্রমদা সুয়াতু যোগো সপারম পরমারুরুক্ষু সৎসেবয়া প্রতিলব্ধ্যাত্মলাভ বদন্তি জানিরয়দারমস্য বাঞ্ছাকল্পতরুষি কৃপা সিন্ধু পতিতানং পাবনভ্যো বৈষ্ণভ্যো নমো।